আজকালকের যুবকেরা, বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার ওই লোহাগড়ার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে, করে না করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চাচা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। কয় তো না, কয় না, মিথ্যে বলছি আমি? মিথ্যে বললি বললেন যে হুজুর এটা মিথ্যে। এখন বাবু হয়ে গেছে, বুড়ো ধাড়ি, উনি বুড়ো ধাড়ি, বাবু তুমি খাইয়েছো? হ্যাঁ, না খাইনি, উনি ফিটার খাবে, উনি বুড়ো ধাড়ি হয়ে গেছে, এখন কয় বাবু তুমি খাইয়েছো। আছে না নাই? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন। এক বন্ধুর সাথে পরিচয় হয়েছে, হঠাৎ করে দেখি যে লোহাগড়া, এই যে আপনাদের এদিক নিরিবিলি পার্ক আছে না, ওখানে একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কিডা, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়? কথা কয় না। কইলাম ছোটবেলায় কেজি স্কুলে ওজন দেওয়ার আগে তুমি মাদ্রাসায় আগে পাঠাও। কথা কয় না। কেজি স্কুলে দিল, ওজন বাড়াইলো পিছনে, ওর ওজন 5 কেজি, ব্যাগের ওজন 10 কেজি, বড় একটা ব্যাগ ধরাই দিল। সকালবেলা সাজুগুজু করে সুন্দর করে গুছাইয়ে কেজি স্কুলে রেখে আসে। আর আমার মসজিদের ইমাম সাহেব মাইকে বলে, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বক্তব্যের সময় হয়ে গেছে, আসো কোরআন শিখে যাও। না, কোরআন শিখতে পাঠাইলেন না, পাঠাইলেন না, কোনোদিন কোরআন পড়ালেন না। বললাম যে ইসলামী আন্দোলনের জন্য সন্তানটাকে দেন, কোরআনের পথে চলুক, কোরআনের রাস্তায় চলুক। বললেন যে রক্কাটা ওকে দলে দেওয়া যাবে না। বললাম নামাজের সময় দেন, নামাজ পড়ুক। বললেন যে নামাজ পড়িয়ে ভাত হয় না। তারপরে বললাম রোজার মাস, রোজা রাখতে হবে, সেহরির সময় ডেকে দিলাম, উঠেই দেন বাচ্চার রোজা রাখতে বলেন। বললেন যে সামনে পরীক্ষা, ওরে আমার ছেলের রোজা রাখাইনো যাবে না। এই করে করে ছেলে ইসলামের বাইরে মানুষ করে থুইছেন, আর এখন হুজুরির বলেন দোয়া করে দেন। আমি কেন, আমার আব্বা কেন, দেলার হুসাইন সাইদি কেন? যদি মক্কা শরীফের কাবার মসজিদে নববীর ইমামও এসে যদি দোয়া করে, ওই ছেলে হেদায়েত হবে, এটা বিশ্বাস করা খুবই কষ্টকর। বলেন ঠিক কিনা? কারণ গুড়াইতেই তো দেশ মেরে থুইছেন। কথা কয় না। উদাহরণ তো আপনারা সব জানেন, উদাহরণ কি দেব? উদাহরণ তো আপনারা সব জানেন। মাটির কুমারপাড়া ছিল না আগে? আপনাদের দিকে আছে? আছে। কুমাররা যখন মাটি দিয়ে কিছু বানায়, ওই মাটিটা যখন কলসি হয়ে গেছে, তারপরে যেয়ে হাড়ি বানায়। কলসি বানানোর পরে হাড়ি বানায়। হ্যাঁ, কলসি বানানোর পরে হাড়ি বানায়। কথা কয় না। না, বরং যখন কাদা থাকে তখন হয় কলস, নাই হাড়ি। ওই তার মাথার মধ্যে চিন্তা আছে যে কি বানাবে। দেখবেন চাকা ঘুরাচ্ছে আর হাত দিয়ে আস্তে আস্তে করে টাইনতেছে, তাই হয়ে যাচ্ছে। তার কারণ ওন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওর নিয়াত ছিল যে আমি কলসি বানাবো, হচ্ছে কলসি। যখন নিয়াত ছিল হাড়ি বানাবো, হচ্ছে হাড়ি। যখন নিয়ত ছিল বানাবো ঘোড়া, হচ্ছে ঘোড়া। যখন নিয়ত ছিল বানাবে ভাড়, তখন হচ্ছে ভাড়। যখন নিয়ত যা করতেছে তখন সেটা হয়ে যাচ্ছে। ওই কাদাকালীন সময়ে যদি আপনার নিয়তটা থাকতো, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন, আল্লাহওয়ালা বানাবেন, রোজাদার বানাবেন, ইমানদার বানাবেন, তাওহীদের পক্ষের বানাবেন, কোরআনের পক্ষের বানাবেন। যদি ওই মাটিটা নরম থাকতে বানাইতেন গো, তাইলে আজকে ফ্রি ফায়ার পাবজি খেলে আপনার সন্তান নষ্ট হতো না। আজকে আপনার ওই সন্তানটা যা নিয়ত করতেন সেইটাই হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হইতো না? হইতো না? কথা কয় না। কিন্তু আমরা সেটা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন,
যেই কথা বলছিলাম, বাইডেন বলেন, পুতিন বলেন, জেলেনস্কি বলেন, এরদোগান বলেন, ভারতের নরেন্দ্র মোদী বলেন, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন না কেন, যে যত ক্ষমতাশালী হোক, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর, তারপরে রুহুল কবির রিজভী, যে যাই হোক না কেন, যত বক্তব্যই দিক না কেন, শান্তি আসবে না, আসবে না, আসবে না। নিরপেক্ষ নির্বাচন হোক আর একদলীয় নির্বাচন হোক, কোনোভাবে শান্তি আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআন কায়েম হবে না, ততদিন পর্যন্ত শান্তি আসবে, আসবে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে, চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, সব অধিকার বঞ্চিত। ঠিক কিনা? কথা একটু বলা যাবে না শুনে? আর অল্প সময় থাকবো আপনাদের মাঝে, আর বেশি সময় নেই, আর 15-20 মিনিট, আধা ঘন্টা থাকা যাবে না। এইটুক সময় যদি থাকতে কারো কষ্ট হয়, তাহলে বুঝে নিতে হবে ওর বউ রাখাও কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর ব্যাখ্যা করে বলবো না, ব্যাখ্যা করে বলবো না। মা বোনেরাও এসেছে, মা বোনদের জন্য তো দূরে একটা কথা বলার দরকার আছে, দরকার আছে না? বলার দরকার আছে না নাই? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে, চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে, সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সত্যি নয়, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? কিন্তু সেই কোরআনটাই আমরা পড়তে পারি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। এই ব্যবসার কথা কি বলে দেব? আল্লাহ প্রশ্ন করছেন আমাদের কাছে, আমরা কি বলবো? কি বলবো? ব্যবসা করতে চাই না, চাই না? ব্যবসা করতে চাই মানে কি? ব্যবসা একটা আমাদের খুব পছন্দ, সেটা হলো সুদের ব্যবসা। খালি আমাদের একজন ভাই আছে, বলতেছে গরু পুষিস কের জন্য? তো বলছে তা কি করবো? বলছে সানি কেটে পারা যায়? বলছে তা কি করতে হবে? বলছে গরু বেশি দাদন দে। গরু বেশি দাদন বোঝেন তো? সুদ। সুদের আর এক নাম কি? দাদন। বলছে গরু বেশি সুদ দে, তাইলে তো টেনশনের কিছু নেই। গরু বিক্রি করে সব সুদি ছেড়ে দে, দেখছেন আর কোনো চিন্তা করতে হবে না, খালি মাসে মাসে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই। এই ব্যবসা আমরা ভালো বুঝি না, বুঝি না? সুদ খাই না এরকম কয়জন আছেন এখানে? হাত উঁচু করেন তো। সুদ খান না? আচ্ছা, হাত নামান। এবার সুদ দেন না, দেন না কয়জন? দেন না নিশ্চিত করে বলছেন? এই দেখেন, এইবার আমি বুঝাই দিই। এই যে মোবাইলই টাকা ফুরাই গেছে হঠাৎ করে, আপনি ধার নেছেন 30 টাকা, কেটে নেছে 35 টাকা, 5 টাকা কের
দিনে না 5 টাকা কে ব্যাংকের থেকে লোন নেছেন? ও ঘুরাই ঘুরাই এমনে সেমনে করে, আরে বাবা মর্টগেজ ফেস দেখাই। আপনি নিজেও জানেন যে কিছুই নেই, ব্যবসা একটা দেখাইছেন, দোকান আর একজনের ছবি তুলিছেন, সেখানে তুইলেতে দেখাই নেছেন, ওটা কি সুদ নাতে হালাল? ধান অনেকে আবার বুদ্ধি করে সুদ খায়, কয় আমি তো আসলে ধান কিনে রাখি করতে চাইলাম, তুমি এক কাজ করো, আমি তোমার 10,000 টাকা দিচ্ছি, ধরে নাও 10 মণ ধান। ও দিলে টাকা, ওইটা ধরে নিতে হবে ধান। এইবার ধানের দাম যখন বেড়ে যায় 1400 টাকা মণ, তখন বলে কি যে আমার ধান বেচে দেবো, তাহলে 14,000 টাকা হয়ে গেল, 10,000 টাকা দিল, 14,000 টাকা। ও সুদ না হালাল? কথা কয় না, হারাম, 100% হারাম। ধান কিনে যদি দেন 10 মণ, অসুবিধা নেই, ধান 10 মণ কিনেতে দিতে হবে। আপনি ওই টাকা দিয়ে বলবেন যে এই 10 মণ ধান দিলাম, তো দিলি টাকা, ধান হয় কি করে? আবার ধান ডাইরেক্ট কিনে তারপর দিতে হবে, দিয়ে তারপরে আবার ধান নিতে পারবেন, অসুবিধা নেই, দাম বেশি হোক কম হোক সমস্যা নেই। কিন্তু টাকা দিয়ে ধানের অঙ্ক কষবেন, দাম বেড়ে গেলি বলবেন যে নাও এইবার আমি বেচে দিচ্ছি, তুই তো টাকা দিছিলি, তো ধানকে। এইগুলো এই জাতীয় অনেক পাকামো, মানে আল্লাহর সাথে বুদ্ধি খাটাই, ওই সেই এদের মতো। দাউদ আলাইহিস সালামের সময় বললো যে শনিবারে মাছ ধরা যাবে না, ওরা করলো কি শনিবারে মাছ ধরবে না, আল্লাহর সাথেও নবীর সাথেও কথা দিলে দিয়েতে শনিবারে যখন মাছ আসতো তখন জাল দিয়ে ঘিরে রাখতো, রেখে রবিবারে ধরতো। ওরে বুদ্ধি আছে না? বুদ্ধি, কত বুদ্ধি করে চলা লোক আছে, এত বুদ্ধি করে চলে কোনো লাভ? একজন মরে যাওয়ার সময় ছেলিগের বলছে যে খুকা, আমি মরে যাওয়ার পরে তোরা করবি কি, পুরনো কাপড়ের কাপড় দিয়ে আমার দাফন করবি। কি কাপড় দিয়ে? পুরনো কাপড়ের। বলছে আব্বা এটা কোনো কথা? বলছে এটা একটা বুদ্ধির খেলা। কের বুদ্ধি? কয় সারা জীবন তো আমি বুদ্ধি করে চলেছি, দুনিয়ার পরে দেখিসনি কত বুদ্ধি করে চলি আমি। তা বলছে সে তো দেখি, কিন্তু মরার পরেও আবার বুদ্ধি। কের বুদ্ধি? কয় পুরনো কাপড় দিয়ে আমার কাপড় দিবি, এটা তোদের প্রতি ওসিয়াত। বলছে আব্বা দেব, কোনো অসুবিধা নাই, কিন্তু বলতে হবে কেন পুরানো কাফনের কাপড় দিয়ে দাফন কাফন করব। আব্বা বলতেছে ওরে আমার খোকারা, দেখ আমি এত বুদ্ধি খাটাই চলি, মাথায় টাক পড়ে গেছে, চুল নেই, আছে না নাই? বুদ্ধির কারণে মাথায় চুল থাকে না। সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা, তাদের মাথায় চুল আছে না নাই? কয় আছে। ওকে চুল নাই মোসের বাহার, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলি? চুল আছে নাকি? শয়তান বলবো বলবো, শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? অসুস্থ বলছিলাম, বিশ্বাস হয়েছে আপনাদের? মানে খুব খারাপ অবস্থা যাচ্ছে, কিন্তু না বললে তো উপায় নেই। আমার চাচার জন্য আসিছি, না বললে চলে গেলে আপনারাও বলবেন হুজুর আইলো, কিছু না বললে চলে গেল। আর একটু সময় কই দেখি, ও ঘড়ি কাটাও, আজকে অন্যদিন খুব তাড়াতাড়ি যায়, একটু আসতে যাচ্ছে। আসলে কি আসতে যায়? যেদিন দেখবেন রাত্রে বিপদ হয়েছে, সকাল হইতে খুব বেশি দেরি হয়, কিন্তু যেই দিন খুব আনন্দের দিন, ওই দিনটা ঠুস করে পার হয়ে যায়। সুখের সময়টা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়, দুঃখের সময়টা শেষ হয় না। এটাই পৃথিবীর নিয়ম, এটাই বাস্তবতা। পরকালেও তাই হবে। এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমতুল্য দাঁড়িয়ে থাকতে হবে খোলা আকাশের, খোলা সূর্যের নিচে, যেখানে কোনো ছায়া থাকবে না। আর সে আজিমে
সূর্যের মুখগুলো খুলে দেওয়া হবে, মাথার খুলিটা উল্টে দেওয়া হবে, ঘেনুগুলো টকবক করে ফুটতে থাকবে, গা বেয়ে বেয়ে পড়তে থাকবে, ঘেনুর গরমে গায়ের গোশতগুলো গলে পুড়ে ছারখার হয়ে যাবে। এমন একটা সময়ে, এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে হবে হাজার হাজার বছর, কত সহস্র কোটি বছর। আল্লাহ সেই ভালো জানেন, যার সবচেয়ে অতি তাড়াতাড়ি বিচার হবে তার বিচারটাও হবে 50,000 বছরের সমতুল্য। আল্লাহু আকবার বলবেন না? সেই আরশের ছায়া তলে আল্লাহ রাসূল বলেছে, একটা সুসংবাদ দিয়ে দিই, একটা দল ছায়া পাবে। সেই আরশের ছায়ায় একটা দল ছায়া পাবে। এখানে যারা আছেন সুসংবাদটা শুনে নেন। তারা যারা তাদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ইবাদতে কাটিয়েছে তারা আরশের ছায়ায় ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। বুড়ো বয়সে তো মসজিদে ঢোকবেনি, কারণ বুড়ো বয়সে তো আর এখন কি বাড়ি জায়গা নেই। এক বুড়ো মসজিদে যাইয়ে ওয়াজ শুনেছে যে যদি জুম্মার দিন কেউ আগে মসজিদে আসে তাইলে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। তা উনি চিন্তা করেন বুড়ো বয়সে তো আমার হজ করা হবে না, তাহলে জুম্মার দিন একটু আগে যেয়ে মসজিদে বসি। যেই দেখে আর এক বুড়ো বসে আছে, তো মনে করছে যাক আজকে পাইনি আগামী সপ্তাহে আসবো। পরের সপ্তাহে যেই দেখে তাও সেই বুড়ো বসা। এরপরে চিন্তা করলো তাহলে আগামী সপ্তাহে এসে দেখবো, এই সপ্তাহে। পরের সপ্তাহে যেই দেখে তাও ওই বুড়ো বসা। এবার এই বুড়ো রেগে গেছে, বলছে এই মুরব্বী, তোমার কি বাড়ি খোটো কাজ কাম নেই নাকি? তুমি এখানে যেদিনই আসি শুক্রবারে তুমি আগে এসে বসে থাকো। বলছে তা তোমার সমস্যা কি? বলছে আমার সমস্যা হলে আমি একটু সোয়াবের জন্য ঘুরছি, একটা কবুল হাজার সোয়াব নেবো, কবে মরি যায় না যায় বলা যায় না। তা বলছে খুব দরকার। বলছে দরকার বুঝলেই তো এই 3 সপ্তাহ ধরে দৌড়চ্ছি, লাইন পেলাম না এখনো। বলছে তাহলে এক কাজ করো, 2টা বিয়ে করো, আর একটা বিয়ে করো। বইটা আছে না? বলছে আছে। বলছে আর একটা বিয়ে করো। করেছে আর একটা বিয়ে, ওই সোয়াবের জন্য যাই তাই অসুবিধা নেই, সোয়াব নিতে হবে। আর একটা নিখে করার পরে পরের সপ্তাহে এই মুরব্বী, ওই যে মুরব্বী বসে থাকে ওই মুরব্বী এসে দেখে এই মুরব্বী বসা। বলতেছে চাচা আজকে কি কবুল হাজার সোয়াব পাইছাও? বলছে বাবা আর বইল না, 2টো বিয়ে করার পরে ওদের অঞ্জলাই ফজরে আইসি আর বাড়ি যাইনি। ফজরে আইসি আর এখনো বাড়ি যাইনি। সোয়াব হয়েছে না হয়নি তা করতে পারবো না। তো এই জন্য বুড়ো বয়সে তো মসজিদে যাই বসে থাকাই লাগে, কারণ দোকানে বসতে দিতে চাই না, বাজারে ঘাটে যেতে দিতে চাই না, পকেটে টাকা নেই, ইনকাম করারও রাস্তা নেই, বিটার বউ ভালো চোখে দেখে না, ছেলেও আব্বা বলে ডাকে না, বউ তাও নেটওয়ার্কের বাইরে। এখন এই বুড়ো বয়সে যাই আল্লাহ তোমার কাছে আইছি আল্লাহ, হ্যাঁ শেষকালে যাইয়ে তারপরেও সুসংবাদ দিই। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ নিঃশ্বাস চলা পর্যন্ত একজন তওবা করার তার অধিকার আছে, তওবা কবুল হওয়ারও সুযোগ আছে। আলহামদুলিল্লাহ, শেষ নিঃশ্বাসটা চলার আগ পর্যন্ত তওবা কবুল হওয়ার সুযোগ আছে। সুযোগ দিবেন কে? আল্লাহ সুযোগ দিবেন। তো ওই যে বুদ্ধিমানের কথা মনে আছে কিনা? বুদ্ধি করে চলে, বলতেছে যে খোকা আমার কবর দিবা পুরনো কাফন দিয়ে। তো বলতেছে আব্বা বুদ্ধি করে চলো দুনিয়ার পরে, ঠিক আছে, অনেক বুদ্ধি করে এর শাল ওর ঘাড়ে লাগাই দিছাও, কি করে নিরপেক্ষ নিউট্রাল খেলা হবে কোদ করে দেখাইছাও। কথা কয় না। এখন বলার কিছু নেই, বললাম না, ওই পর্যন্ত থাক। এখন কথা হলো এত বুদ্ধি করিছাও দুনিয়ায় থাকতে, মরার পরে বুদ্ধিটা কার সাথে করবা? কয় ফেরেশতার সাথে। সেটা কি? বলছে পুরনো কাফনের কাপড় দিয়ে যখন আমার কবরে নামাই রেখে আসবি, মালাকুল মউত এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি বলবো তুমি তো ভুল করি আমার কবরে আইছাও। কবে কি কইরে? ও আমার কাফনের কাপড় দেখে বুঝতে পারছাও না ময়লা হয়ে ছিঁড়ে যাই গেল, আমি কি আজকের লাশ? এ তো আরো অনেক আগের লাশ। চলবে? বুদ্ধি চলবে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বললেন ওই দিন পরকালের ময়দানে আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের হাত আমার সাথে কথা বলবে, মানুষের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার লোহা গড়াবাসী, ওগো আমার নড়াইলবাসী, ওই পরকালের ময়দানে আপনার হাত আপনার সামনে সাক্ষ্য দেবে। জবানটা খুলে দেবেন কে? হাতের জবান খুলে দেবেন কে? পায়ের জবান খুলে দেবেন। হাত বলবে এই
মানুষের আইলটা সোজা আইলটা বেঁকা করেছে, আর মসজিদে যেয়ে বলে কাতার সোজা করো। মসজিদের কাতার সোজা করা বান্দা আবার মাঠের আইলটা বেঁকা করে এর আইলের মধ্যে ঢুকাই দেয়। এমন কাটা কাটে যে আইলের উপর দিয়ে মানুষ তো দূরের কথা শিয়ালও হাঁটতে পারে না। শিয়াল বলে আল্লাহ গজব ফেলায়ও, মুরগি ধরি যে আইল দিয়ে দৌড় দেবো তারও কোনো লাইন নেই। কোন আল্লাহর বান্দা এই আইল কাটা কেটেছে রে, কথা কয় না। শিয়ালেরও আইলের দরকার আছে না? শিয়ালেরও আইলের দরকার আছে। শিয়ালও অভিশাপ দেয় যে কোন ধরনের বান্দা তোমার আইল কেটে দেশ মেরে দিয়েছে। আমরা যে মুরগি ধরি নিয়ে হুটো পাটা করে দৌড়বো তারও কোনো রাস্তা নেই, আইলটা একেবারে দফা রফা করে ফেলেছে। ওগো আমার ভাইয়েরা, হাত বলবে কুদাইল কেমন করে মেরেছিলেন, কার জমির পানি ফুটা করে সারের পানি নিয়ে নিয়েছিলেন, কার সাথে সুদের লেনদেন করে টাকা গুনে দিয়েছিলেন। হাত বলবে, পা বলবে কথা সত্য, কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যেত। আর চোখ বলবে কথা সত্য, আমি চোখ দিয়ে নিজে চোখে দেখেছি, চোখ নিজে চোখে দেখেছি, কথা কয় না। চোখ বলবে কথা সত্য, আমি নিজের চোখে দেখেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন মানুষের মুখটা বন্ধ করে দিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের সামনে সব প্রকাশ করে দেবে, বলেন দেখি কোনো কিছু গোপন করার মতো থাকবে নাকি? এই হাত বলবে, আমার যুবকেরা যারা ফ্রি ফায়ার খেলে, কার সাথে চ্যাটিং করে আর কার সাথে ব্যাটিং করে রে, বলে দেবে না দেবে না? মার আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে মনে করতেছে সব ওগের হবে, আমাদের কিছু হবে না রে, এই মনে করতেছে না? সেই ধরে তো ওয়াজ করলাম খালি আপনাদের, ওদের একটু ওয়াজ দরকার আছে না? বাজারে এখন পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি মানে কি অনেক বেশি ক্ষমতা। আমরা ওই যে বলি যে নারীদের অধিকার দিতে হবে, সমান অধিকার, সমান অধিকার দিতে দিতে এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, আমার শ্রদ্ধা ভাজন জনাব জাহিদুর রহমান সাহেব আর ওনার ছেলে একসাথে দুইজনে কলা খাচ্ছে। হঠাৎ করে আমি সেখানে গেলাম, যাওয়ার পরে ছেলে বলছে, আব্বা কবির বিন সামাদ এসেছে, ওর কিন্তু আস্ত কলা দেওয়া যাবে না। বলছে তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই। তাহলে কি হয়ে গেল? তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই, এই বলে অর্ধেক অর্ধেক আস্ত। আমার মা বোনদের অর্ধেক পুরো সমান অধিকার চাইছিল, আমরাও দিছি অর্ধেক অধিকার, সরকারও দিয়েছে অর্ধেক অধিকার, দিয়ে ওদের ফুল হয়ে গেছে আর আমরা অর্ধেক নিয়ে বেঁচে আছি, কথা কয় না? এখন আমাদের চান্স নাই। তালাক, ওরা যদি আমার সাথে সংসার করলো, আমার সখিনা বেগম, আমার কৈতরী বেগম সংসার করার পরে হঠাৎ করে ভাল লাগলো না, উনি ছেড়ে দেবে, তাও টাকা দিতে হবে আমার। সুবহানাল্লাহ বলবেন? ও ছেড়ে দেবে তো টাকা দিতে হবে। আইন আইন, আমি বাজে কথা বলছি না। আমার বাড়ির সামনে একটা বাড়ি, ছেলেটা এখন সৌদি আরবে থাকে, বিয়ে করে এনেছে। আমি নাম বলছি না, কারণ ইউটিউব ফেসবুকে চলে যাবে, বলবে ভাই আপনি আমার নাম বললে তো ওয়াজ করে খাচ্ছেন, এজন্য নামটা বললাম না। এই ছেলেটা বিয়ে করেছে, করার পরে ছেলেটার বউ আর এক জায়গায় ইটিস পিটিস লাইন মেরেছে, মারার পরে চলে গেছে। যাওয়ার পরে আবার কষ্ট মষ্ট, কারণ ওরও তো সংসার দরকার আছে না নাই? বিয়ে করেছে আর একটা, বিয়ে করার পরে ওই মেয়ে আবার যেয়ে করেছে মামলা। মামলা করার পরে এখন আবার সেইটার টাকা গুনতে হবে। কাবিনে ছিল 2 লাখ টাকা, মিট করে নেবে 1,60,000 টাকা পর্যন্ত রাজি হয়েছে যে 1,60,000 টাকা দিলি। আমি বললাম কেন দিতে হবে, কারণ মেয়ে তো নিজেই তো চলে গেছে। কয় না 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 রে, এখন আইন হয়েছে, যদি উনি নিজে উড়াল দেয় গো রে, তাও কেস করলি টাকা পাবে। কত সুন্দর আইন আমাদের দেশে। আমরা নির্যাতিত হতে হতে দেয়ালে পিঠ থেকে গেছে, কিছুই বলার নেই। আর যাই একটু বলবো তা আমার ইউটিউবার ভাইরা ভিডিও করে যখন ছেড়ে দেয়, আমার বউ আমার বাড়ি ধরিতে শাসন করে, কই আমার কথা কইছ, লাইন নেই তো, বলার কোনো কায়দা নেই। আমরাও বিপদে আছি না নাই? বিপদ মানে কি? বিপদ তার থেকে বড় বিপদ,
কিছুই করার নেই, যাই বলে সব সহ্য করা লাগে। কসমেটিক্সের দোকান, শাড়ির দোকান, গয়নার দোকানের দোকান, তার দোকান। মাঝে মাঝে স্ত্রী বলে 3 পিস জানিয়ে আইসাও, আমি আনলে কত সুন্দর করে নিয়ে আসি, তোমার তো পছন্দ ভালো না। আমি এই ফাঁকে কয়ে দিই, পছন্দ ভালো হলে কি আর তোমার বিয়ে করতাম? কে পছন্দ যদি ভালো হইতো তাহলে তো আর কথা কয় না। পছন্দ তো ভালো না, এই জন্যই তো আনিসি রে। আর মা বোনেরা, আমার শ্বশুর বাড়িতে চীনের হাঁস নিয়ে আইছে, ডিম পেড়লো সারা মাস ধরে 12-14টা, বাচ্চা ফুটাইছে একটা। কিচ্ছু বলার নেই, বললি আবার আমার বউ রাগ করে। মুরগি আবার এই দিন দেখলাম যে মুরগি বলতেছে যে মুরগি দেখো কবে মনে মনে একটা ডিম নিয়ে তাওয়াই, ওই একটা ডিম নিয়ে মনে মনে তাওয়াই বসে। শ্বশুর বাড়ির থেকে আনা মুরগি নিয়ে এসে শাশুড়ি দিয়েছে একটা মুরগি, একটা ডিম পেড়িয়ে একটা নিয়ে তাওয়াই বসে একটা বাচ্চা ফুটাইয়েছে। তো ওদের হিসেব হইলো দুলা ভাই বাড়ি থাকবো, এত কষ্ট করবো কেন? বোঝেননি? দুলা ভাই বাড়ি আসিছি, এত ডিম দিয়ে বাচ্চা ফুটাইনোর সময় নেই। এত মুরগু চিন্তা করছে হাঁস যখন একটা ফুটাইছে আমি ওই একটা, কারণ দুলা ভাই বাড়ি এত কষ্ট করবো না। আর আমারও কিছু বলার নেই, কারণ শ্বশুর বাড়ির হাঁস মুরগি, যদি বেশি কিছু বলি তাইলে সমস্যা আছে। বোঝেননি? একটা যদি কিছু নিয়ে আসে আমার মা বোনেরা, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে একটা গাই গরু নিয়ে এসেছিল। আমার আব্বা বলতো এক মহিলা একটা গাই গরু এনেছে, কিন্তু সেই গাই গরু আর কোনোদিন মরিনি। গাই গরু আর কোনোদিন, আমার মুক্তিযোদ্ধা আমার চাচাজি জাহিদুর রহমান সাহেবের উনার বাড়িতে যদি একটা গাই গরু, শ্বশুর খুশি হয়ে একটা গাই গরু, এমন একটা গাই গরু দিয়েছে যে কিনার জন্য বাজারে গিয়েছিল, যাওয়ার পরে বলছে গরুর দুধ হয় কতটুকু। গরুওয়ালা বলছে গাই জ্বালায় গাই বাঁচছে না, দুধ হয় কতটুকু। মানে গায়ের অবস্থা কত খারাপ। এই গরুটা এনেছে, সেই গরু আর কোনোদিন মরল না। আমার চাচাজি চেয়ারম্যানিতে দাঁড়ানোর পরে পাশ করলো, বলছে চলো কাউন্সিলে যেয়ে ফিতে কেটে আজকে ওই যে তোমার আমার গলায় মালা দিয়েও আমার বরণ করিয়ে নেবে। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বুঝলে তুমি এই চেয়ারম্যান। এরপরে যখন একটা 4 চাকার গাড়ি কিনেছে, বলছে এই 4 চাকার গাড়ি তুমি ওঠো, পাশের সিটি আমি চালাবো, ঘুরাই নিয়ে বেড়াবো। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। এরপরে লোহাগড়া নড়াইলের পরে একটা 7 তলা বাড়ি বানাইছে, বলছে চলো ফিতে কেটে উদ্বোধন করে দুবা। বেরোনোর সময় বলতেছে আব্বাদের বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে এত দূর হয়েছে। কোন একটা মেরাইন্সি গায়ে গরু নিয়ে তাতে সব এত দূর হয়েছে। আমার বিশ্বাস না জানি পরকালে যখন জান্নাতে যাবে গো, যাওয়ার সময় দরজায় এরকম ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে আজকে একসাথে জান্নাতে। এরম মানুষ আছে না নাই? ওগো আমার মা বোনেরা, খুঁটা দেওয়া যাবে না কাউকে, কোন স্বামীকে খুঁটা দিবেন না। খুশি হয়ে যদি কিছু দেন সেটা বারবার শোনাবেন না, এটা দিয়েছি, এটা এনেছি, এটা করে দিয়েছি, এটা বলা যাবে না। প্রতিবেশীকে যদি কিছু দেন বলা যাবে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিচিত একজন মহিলা রয়েছে যে অনেক বেশি ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, নামাজের সাথে নফল ইবাদত করেন, রোজা রাখেন, রোজার সাথে নফল ইবাদত করেন, আবার অনেক দান সদকা করেন, কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্কটা ভালো নেই। প্রতিবেশীদেরকে বন্যা কারণে গালি দেয় কিংবা খোঁটা দেয়, এই জাতীয় আচরণগুলো করে থাকে। আল্লাহর নবী বললেন সে যত ইবাদতকারী হোক না কেন এই নারী জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আবার আরেকজন বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিচিত একজন মহিলা আছে যিনি খুব বেশি ইবাদত করেন না, নামাজ ফরজ পড়েন কিন্তু নফল পড়েন না, রোজা রাখেন কিন্তু নফল রোজা রাখেন না, দান সদকাও তো বেশি করেন না, কিন্তু প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রয়েছে, প্রতিবেশীরা তাকে ভালো বলে। আল্লাহর নবী বললেন এই ব্যক্তিটি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার মা বোনেরা, সুতরাং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, স্বামীর সাথে সুসম্পর্ক রাখতে হবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, স্বামীর
সাথে অন্যায় মাঝে থাকা যাবে না। আর আমার স্বামীরাও একটু শুনে নেন, ওগো আমার পুরুষেরাও শুনে নেন, যদি স্ত্রী পর্দাশীলা না হয়, যদি স্ত্রী নামাজি না হয়, যদি স্ত্রী পরহেজগার না হয়, যদি স্ত্রী আল্লাহওয়ালা না হয়, তার হিসাবটা কিন্তু আপনার দেয়া লাগবে। ওই বেনামাজি স্ত্রীর জন্য আপনাকেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। বিশেষ হয় কথা কয় না। এই জন্য আজকে যে যারা নামাজ পড়েন, আজকে যেই নামাজ পড়াবেন, এরকম একজন নাকি পড়াতে গেছিল, যে ওয়াজ শুনে যে স্ত্রীর বলছে এই ওঠো, বলছে কেন, বলছে ওঠো নামাজ পড়তে হবে। কেন নামাজ? বলছে যে হুজুর কইছে যশোরতে আইলো যে যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা না, তোমার জন্য আমি জাহান্নামে যাবো, কি মনে করো তুমি? তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি? তোর জন্য যাবো কেন? আমার জন্য যাবো, তোর জন্য আমি জাতি রাজি না। বলতেছে তুমিও তো পড়ো না, আমি পড়ি না, আমার যা হয়ে হবে, কিন্তু তোমার নামাজ পড়া লাগবে রে। ওঠো নামাজ পড়ে। বলছে কোন পাগলা হুজুরের ওয়াজ শুনে আইছাও, ও আজকে আমল করতে হবে না, কাল ক্ষেত্রে করবা না। না কাল ক্ষেত্রে না, আজ ক্ষেত্রে ও শিক্ষির উজু করে আয়, নামাজ পড়তে হবে, কোনো কথা হবে না। কাল পর্যন্ত বাঁচবো তার তো কোনো গ্যারান্টি নাই। জোর করে উঠায় উজুটা করাইছে, উজু করে সেই স্ত্রী বলছে বলো এখন রাতের বাজে 1:30, 1টা বা 12:30, রাত তো এত বেজে গেছে, এখন কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত নামাজে কি পড়বো বলো? বলছে কালকে পড়ছে না। বলছে যা হয় পড়, যা হয়। বলছে এত আস্তে গলা নামালি হবে না, যা হয় পড়। মানে কি বলো, কি পড়বো? না হয় তুমি সামনে ইমামতিতে খাড়া, ইমামতিতে দাঁড়িয়ে যাও, আর আমি পিছনে তোমার পিছনে দাঁড়াই, তুমি নামাজটা পড়াইয়া দাও। বলছে এরম করছিস কেন? কালকে পড়ছে না, কালকে এরকম নামাজি আল্লাহওয়ালা আছে না নাই? স্বামী সারাদিন চায়ের দোকানে থাকে, সারাদিন কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, পরিমণি, বুবলি, অপবিশ্বাস, তারপরে আরো কত নাম না জানা অনেকেই আছে, আপনারা ভালো করে নাম জানেন। ওকে তাকে নাকি দিন আহারে ওইগুলো দেখার পরে থাকে। মমতাজের বন্ধু যখন বউ নিয়ে আমার চোখের সামনে দিয়ে হেঁটে যায়, ফেটে যায়, এইগুলো দেখার পরে থাকে। আর যে বাড়ি যে আশা করে ওর বউ হবে তাপসী রাবিয়া, সম্ভব নাকি? হবে না? হবে না। আমার যুবকেরা কত জায়গায় প্রেম করে রেখে দিলে, কত মেয়ের সাথে চ্যাটিং করলে, আবার ব্যাটিংও ধরলে, আছে না? না চ্যাটিং ব্যাটিং করো গো, আর বিয়ের সময় বলে হুজুর আমার জন্য একটা মেয়ে দেখেন, যেন হাফেজে কোরআন হয়, যেন আল্লাহ হালা হয়, যেন নামাজি হয়, রোজাদার হয়, পর্দাশীলা হয়। আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই যে আমার ফজরের সময় ঘুম থেকে ডেকে দেবে। এই কথা বলে মেয়ে খুঁজে বেড়াও, আর তুমি আরো 10 জনের মেয়ে নিয়েতে টাঙ্কি মেরিয়ে বেড়াও, FZ5 এর পিছনে চড়াইয়ে করে বেড়াও, আর তুমি তাপসা রাবিয়া খুঁজে বেড়াও। তুমি খুঁজেও পাবা ঠিকই তাপসী রাবিয়া, সেও তোমার মতো আল্লাহওয়ালা। বাসর রাতি জিজ্ঞেস করছে আমার প্রাণের প্রিয় কলিজার টুকরা বউ, তুমি একটু বলো দেখি তোমার বিয়ের আগে কারোর সাথে ছিল নাকি? বলতেছে যে দেখো আমার দিকে কেউ কোনোদিন চোখ তুলে তাকাইতে পারে নাই, কারণ আমি আমার ভাই সবসময় আমার শাসনের মধ্যে রাখতো, আমার মা আমার শাসনের মধ্যে রাখতো, আমার দিকে কেউ তাকালি চোখ তুলে গুড় দেখাইয়ে নেওয়ার কথা ছিল, এই জন্য কেউ ভয়তে তাকায় নাই। তার মানে তো তুমি কোন জায়গায় লাইন করো না, যা খুঁজেছি তাই পাইছি। তবে এই বাসর রাতি তোমার হবো বলি রে, তুমিও জাল যাবো যা, আমিও তা যাবো তা। বোঝেননি? স্ত্রী বলছে বোঝা শেষ। স্ত্রীর মনে পড়ে গেল, আহারে যখন আমি 6-এ পড়ি তখন মেম্বারের ছেলের সাথে আমি চটপটি খাতে যেতাম, তাহলে আমিও যাও তা যদি হয়, তাহলে ও কারণ নিয়ে চটপটি খাই বেড়াইস। যখন আমি কলেজে গেলাম তখন চেয়ারম্যানের ছেলের সাথে পিকনিকে গেলাম, ওই নিরিবিলি যেয়ে গাছের গোড়ায় বসে গল্প করিলাম, তাহলে জাল যাবো যা তা যাবো তা যদি হয়, তাইলে এই মাল দাও তা কি। তারপরে যখন
আমি ভার্সিটিতে গেলাম, তখন এমপির ছেলের সাথে চ্যাটিং করতে যেয়ে ব্যাটিংও করে ফেলিলাম। তাহলে আমিও যাই ও তারে। তুমি সারা জীবন অন্যায় করে বেড়াবা আর তোমার বাড়ি থাকবে তাপসী রাবিয়া, এইটাও হইতে পারে। এই জন্য যুবকেরা, যদি ভালো বউ চাও তাইলে অন্যের মেয়েকে ভালো রাখো। কথা কয় না? যদি ভালো বউ চাও তুমি প্রেমটা ছেড়ে দাও, প্রেম করা যাবে না, ভালোবাসা করা যাবে না। তুমি যদি কারো মেয়ের সাথে প্রেম করো, ওইটাই তো তোমার সাথে বিয়ে তেমন একটা হয় না, আর বিয়ে করো না। ও যেমন আর একজনের সাথে বিয়ে হয়, তোমার প্রেম করা মেয়েটা আর একজনের সাথে বিয়ে হয়েছে, তেমনি আর একজনের প্রেম করা মেয়েটাও তোমার সাথে হয়ে যায় রে। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। শোনাবো শোনাবো? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমরাও মাহফিল দিলাম, বক্তা নিলাম ঢাকা থেকে। একটা হুজুর আনার পরে উনি ওয়াজ করিল। আমি বললাম কি ওয়াজ করিল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনোদিন ওয়াজ বন্ধ হবে না। কিন্তু আমির হামজা ভাইয়ের মতো ওয়াজ করলে ওয়াজ করা যাবে না। ঠিক না বেঠে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারা নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমি ইসলাম মানি না তা না। আমি বললাম কি মানে? বলছে হুজুর শোনেন, মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মানিকগঞ্জের বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি লোহাগড়ার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। হ্যাঁ, ২ ঈদে এই নামাজ কাজা, কিন্তু ফজর নামাজ পড়া হয় না। তাও ঈদের নামাজ পড়তে যাই আবার আরেকটা ঘটনা ঘটায়। সেটা হলো ঈদের আগের দিন চাঁদ দেখার জন্য আমার সভাপতি সাহেব গিয়েছে। যাওয়ার পরে চাঁদ দেখে যে আকাশে মেঘলা, চাঁদ দেখা যায়নি। বাড়ি এসে টেলিভিশন জুড়িয়েছে, টেলিভিশনে খবরে কয় কিনা, টেলিভিশন জুড়ে খবরে দেখে বলছে যে আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ হবে ৯টার সময়। ঈদুল আজহার কেন নামাজ?
জানাজার নামাজ। আমি কলাম যে যাক তাহলে একটা মরি গেছে আর একটা বাকি আছে, একটা মরা শেষ, বাকি আছে কটা, এটাও না জানি কবে মেরি ফেলে। জানাজা পড়তে যেতে হবে 9টার সময়, এরম আছে না নাই? জানাজার নামাজটা কি এইটাও বোঝে না, আর ঈদের নামাজ কি এইটাও বোঝে না। ঈদের মধ্যে ঈদুল ফিতর আর ঈদুল আজহা আছে এটাও জানে, কথা কয় না, এটাও জানে না। কয় বকরা ঈদ, বকরা ঈদ মানে বকরা বকরি কুরবানি দেয়, তাই বকরা ঈদ আর রোজার ঈদ। বকরা ঈদ আর বললাম সূরা ফাতিহা করো, ফাতিহা পারো? তা বলছে না ওটা পারিনি। তা বলছে কোনটা পারো? তা বলছে আলহামদুলিল্লাহ সূরাটা পারো। সূরা ফাতিহা পারে না, কোনটা পারে? বললাম সূরা ফিলটা পড়ো, দিন কাছে ওটাও শিখিনি। তা আমি তো কোনটা শিখেছো? বলছে আলহাম তারা খাইবে, বলা পারবে না, ও সূরা ফিল পারে না। যদি বলে মুরব্বিদের বলে থাকবেন যে সূরা ইখলাসটা পড়ো দিন, কবে যে ইখলাসটা হবে না, তা কোনটা হবে? তা কুলু সূরাটা হবে না, কুলু সূরা পারে, ইখলাস। এরকম আছে না নাই? হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মানিকগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে এই কোরআন এ মাতা ও মাতা সব পড়েছি, আমি পড়ি, আমার ছেলে পড়ে, বৌমা পড়ে, শ্বশুর পড়ে, শাশুড়ি পড়ে, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে বাবা, অনেক বেশি টানে, আছে না নাই? জিহাদ মনে আছে তো? আয়াতটার কথা মনে আছে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা, জিহাদ আছে তো? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বিআমওয়ালিকুম কি দিয়ে? মাল দিয়ে। মাল দিয়ে জিহাদ করার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহর রাস্তায় যদি মাল দিয়ে জিহাদ করতে বলা হয়, রক্ত যেমন দিতে শিখেছি, রক্ত যেমন দিতে জানি, একই ভাবে মাল দেওয়ার কথা বললে আমরা রাজি আছি না? কথা কয় না। আমি মনে করি না যে টাকা চাচ্ছি, আমি একটা কথা বলি, ওই আমার চেয়ারম্যানের বাড়ি ইঁদুর হয়েছে, ইঁদুর, ওই সভাপতির বাড়ি কি হয়েছে? ইঁদুর, অনেক ইঁদুর, ইঁদুর, ইঁদুরের বাচ্চা, ইঁদুরের মা, ইঁদুর। এই শোনা, এই তোমাদের দুজনে কি হয়েছে শোনা? মধু আবার মধু ধরিয়েছে, এই ক্যামেরায় দেখাই দাও দিন, এরা আটকে রাখতে পারে না, এর বিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ একটুখানি তো চেয়ারম্যানের সভাপতির বাড়ি ইঁদুর হয়েছে, কি হয়েছে? ইঁদুর। সব স্ত্রী, ওনার স্ত্রী আমাদের আন্টি বলতেছে খালি শুধু সভাপতিত্ব করি বাড়াবা, ইঁদুর তাড়ানোর জন্য একটা বিড়াল দেখে আনা যায় না? তো একটা বিড়াল এনেছে, আনার পরে বিড়ালের খাতি দেয়, বিড়ালের তো কাজ ইঁদুর তাড়ানো। ইঁদুর যখন তাড়ায়, ইঁদুরদের হয়ে গেছে রাগ, যে যাই হোক, আর এই বিড়াল আমাদের খুব অশান্তি করতেছে, এর ব্যাপারে একটা ভূমিকা নিতে হবে। কি? তা হরতাল অবরোধ ডাকা ছাড়া কোনো রাস্তা নেই, ডাকো সমাবেশ, 28 তারিখে একটা খেলা হবে, খেলা হবে, ফাইনাল। কি হবে? খেলা হবে, ফাইনাল খেলা। এখন 28 তারিখে সমাবেশ ডেকেছে, পোস্টার মোস্টার সব লাগাইছে, সমস্ত এলাকার ইঁদুর সব এক জায়গায়। ইঁদুররা বলতেছে এই বিড়াল আমাদের খুবই অশান্তি করতেছে, এই বিড়ালকে এখন শাসন করা ছাড়া আর কোনো রাস্তা নেই, পিটাই আমেরিকায় পাঠাই দিয়া ছাড়া কোনো রাস্তা নেই। আপনারা কি বলেন? সবাই বলছে ঠিক। তা বলছে যে যদি তার মানে শাসন করতে হয়, কিছু তো করা লাগবে, তা কি করা যায়? ইয়াং ইঁদুর যারা ছিল বলছে যে হুজুর ডাইরেক্ট মারি ফেলি দিন। ওই যে পিটার হাসে যারা মারতে চাইলো, মনে আছে আপনাদের? বলছে ডাইরেক্ট মারি ফেলে দিই। বলছে মারতে হলে তো ধরতে হবে, কিটা কনে ধরবা? একজন বলছে ওই জায়গাতে হুজুর আমার হাত উঁচু করেছি দেখেন, আমার নামটা লেখেন, আমি পিছনতে ল্যাস টেনে ধরবো। বলছে যাক একজন পাওয়া গেল, ল্যাস টেনে ধরার মতো মানুষ পাইলাম না। ইঁদুর,
ইঁদুর পাইলাম, বিড়ালের লেজ টেনে ধরবে, আল্লাহ কবুল করো, নামটা লিখে নাও। এরপরে আর কে আসো, এই কুনাতে বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি আমি পিছনের বাম পাশের ঠ্যাং টেনে ধরবো। বলছে ঠিক আছে লিখলাম, আল্লাহ কবুল করো। আরেকজন এখানতে বলছে আমার নামটা লেখেন, আমি পিছনের ডান পাশের ঠ্যাং। আরেকজন বলছে আমার নামটা লেখেন, আমি সামনের বাম পাশের ঠ্যাং। আবার এখানতে একজন সামনের তো দাঁড়ায় বলছে আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের ঠ্যাং। এই ঠ্যাং ধরা হয়ে গেল, লেজ ধরা হয়ে গেল, পা ধরা হয়ে গেল। এবার ওই হুজুর যে বক্তা, ইঁদুরের যে বক্তা বলতেছে বলো আর কিডা কোণে ধরবা, কিডা কোণে ধরবা। আর কেউ কোনো কথা বলে না, বলে না, বলে না, বলে না। এইবার বলতেছে হুজুর দেখো তোমরা লেজ টেনে ধরলে, ঠ্যাং টেনে ধরলে, পা টেনে ধরলে, কিন্তু যেই জায়গাটায় ম্যাও ম্যাও করে ওখানে ধরবে কিডা?